সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করা চলবে না। কিছু গণহত্যাকারী, লুটেরা, পাচারকারী, গুমকারী 25 জন 30 জন জেনারেল মানে বাংলাদেশের আপামর সেনাবাহিনী নয়। বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী। সুতরাং সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে কোনো সমস্যা নাই। আমরা সবাই একসাথে আছি। আমাদের কমন শত্রু গণহত্যাকারী আওয়ামী লীগ, দিল্লির সেবাদাস, সেই সমস্ত জেনারেলরা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে। বাংলাদেশ বেঁচে থাকলে তাদের বিচার হবেই হবে, আর যদি তাদের বিচার করা না যায় তাহলে বিচার করা পর্যন্ত লড়াই চলছে, লড়াই চলবে। তো যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, অনতি বিলম্বে তাদেরকে কোনো কালক্ষেপণ ছাড়া গ্রেফতার করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরিতে থাকার কোনো অবস্থা নাই। এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মিতে, আমরা জানি। আগামীকালকে রবিবার, এই জন্য আজকে আমরা শনিবার প্রেস মিট করলাম। হয়তো আমরা ধরে নিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে, অথবা তাদেরকে সাথে সাথে সেই ক্ষেত্রে দেওয়া হবে। শুধু ডিসমিস করে দেওয়া চলবে না, আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে। নাম্বার 2, আপনাদের মাধ্যমে বলেছি, গুম কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত। ভিকটিমরা নিজে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। আমরা অবাক হলাম, যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন, পিলখানার ভিকটিমরা, জুলাইয়ের ভিকটিমরা, যারা বলছেন এই গুমের ভিকটিমরা, তাদেরকে হিন্দিভাষী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত। তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না? যদি বাংলাদেশের বিএনপি, জামাতে ইসলামীও কনভিন্সড হয়ে যায়, এই ইন্টারিমের তো দায় বিএনপি এর জামাতের প্রতি না, তার তো দায় শহীদদের প্রতি, তার তো দায় ইনসাফের প্রতি। আমরা অতি দ্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন।